যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ পঞ্চদশ অধ্যায়। মহাপুরুষগণ বিভিন্ন দৃষ্টান্ত দ্বারা সংসারকে বোঝাবার চেষ্টা করেছেন। কেউ সংসার অরণ্য বলেছেন, কেউ সংসার সাগর বলেছেন। অবস্থা ভেদে একেই ভবনদী, ভবকূপও বলা হয়েছে এবং কখনো এর তুলনা গোষ্পদের সঙ্গে করা হয়েছে, অর্থাৎ ইন্দ্রিয় সমূহের আয়তন যত, সংসারও ততটুকুই। এবং শেষে এমন অবস্থা আসে যে নাম লইত ভবসিন্ধু সুখাহি, নাম নিলেই ভবসিন্ধু শুকিয়ে যায়। এরূপ সমুদ্র সংসারে আছে কি? যোগেশ্বর শ্রীকৃষ্ণ সংসারকে সমুদ্র ও বৃক্ষের সংজ্ঞা দিয়েছেন। দ্বাদশ অধ্যায়ে তিনি বলেছেন, যারা আমার অনন্য ভক্ত তাদের শীঘ্রই সংসার সমুদ্র থেকে উদ্ধার করি। এখানে প্রস্তুত অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন যে এই সংসার বৃক্ষস্বরূপ। এর ছেদন করতে করতে যোগীগণ সেই পরম পদের খোঁজ করেন। শ্রী ভগবান উবাচ। ऊर्ध्वमूलमधः शाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। অর্জুন, ঊর্ধ্বমূলম, ঊর্ধ্বে পরমাত্মাই এর মূল, অধঃ শাখম, নিম্নদিকে প্রকৃতি এর শাখাসমূহ। এইরূপ সংসাররূপী অশ্বত্থ বৃক্ষকে অবিনাশী বলা হয়। বৃক্ষ আশ্বাহ, অর্থাৎ কাল পর্যন্তও যে থাকবেই এটা বলা যায় না। যে কোনো সময় ছেদন হতে পারে, কিন্তু অবিনাশী বলা হয়। শ্রীকৃষ্ণের অনুসারে অবিনাশী বস্তু দুটি, এক সংসার রূপ বৃক্ষ অবিনাশী, এবং দ্বিতীয় তার থেকেও শ্রেষ্ঠ পরম অবিনাশী। এই অবিনাশী সংসার রূপ বৃক্ষের পাতা বেদকে বলা হয়েছে। যিনি এই সংসার রূপ বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞ। যিনি এই সংসার বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞাতা। গ্রন্থ পাঠকরা জানেন না। গ্রন্থ পাঠ করলে সেই পথে এগিয়ে যাবার প্রেরণা লাভ হয় মাত্র। পত্রসমূহের স্থানে বেদের কি প্রয়োজন? বস্তুত পুরুষ পথভ্রান্ত হয়ে ঘুরতে ঘুরতে যখন অন্তিম জন্মগ্রহণ করে, সেখান থেকেই বেদের সেই সকল ছন্দ যা কল্যাণে সৃজন করে, প্রেরণা প্রদান করে, তারপর থেকেই বেদের উপযোগ আরম্ভ হয় এবং গমনাগমন শেষ হয়ে যায়। তিনি স্বরূপের দিকে এগিয়ে যান এবং अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवालाः अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके। এই সংসার বৃক্ষের শাখাসমূহ গুণত্রয় দ্বারা বর্ধিত ও বিষয় ভোগরূপ পল্লব বিশিষ্ট এবং অধোদেশ ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। নিম্নে কীট পতঙ্গ পর্যন্ত এবং ঊর্ধ্বে দেবভাব থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত সর্বত্র বিস্তৃত এবং কেবল মনুষ্য যোনিতে কর্মানুসারে আবদ্ধ করে। অন্য সমস্ত যোনি ভোগ উপভোগ করে। মনুষ্য যোনি কর্মানুসারে বন্ধন তৈরি করে। न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा अश्वत्थमेनं सुविरूढमूलम्
असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा। কিন্তু এই সংসার বৃক্ষের রূপ যেমন বলা হয়েছে তেমন দেখা যায় না, কারণ এর আদি নেই ও অন্তও নেই, এবং এর স্থিতিও উত্তম নয়, কারণ এই বৃক্ষ পরিবর্তনশীল। এই দৃঢ়মূল সংসার বৃক্ষকে দৃঢ় অসঙ্গশস্ত্রেণ, অসঙ্গ অর্থাৎ বৈরাগ্যরূপ অস্ত্র দ্বারা ছেদন করতে হবে। এমন নয় যে অশ্বত্থের মূলে পরমাত্মা বাস করেন, অথবা অশ্বত্থ পাতা বেদ, আর শুরু করে দিলেন বৃক্ষের পূজা। এই সংসার বৃক্ষের মূল স্বয়ং পরমাত্মাই বীজ রূপে প্রসারিত।